সমাজে বসবাস করি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা ৯ আসন, মুগদা, সবুজবাগ, খিলগাঁও এই এলাকায় আমাকে জাতীয় সংসদ সদস্য হিসাবে মনোনয়ন দিয়েছে। আমি আপনাদের সকলের দোয়া, সমর্থন, সহযোগিতা প্রত্যাশা করি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা যারা আজকে এখানে উপস্থিত আছি, এই পৃথিবীতে এমন একটি মুহূর্ত ছিল আমরা কেউই ছিলাম না। ঠিক তেমনিভাবে এই পৃথিবীতে এমন একটি মুহূর্ত আসবে যেই মুহূর্তে আমরা কেউই থাকবো না। আমাদের এই দুনিয়ার জীবন খুব সংক্ষিপ্ত সময়ের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টিকর্তা, আমাদের প্রভু। আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা। আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মাখলুকাতকে সৃষ্টি করেছেন। মানব জাতিকে সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের চলার পথের পাথেয় হিসাবে আল কোরআনকে নাজিল করেছেন। আল কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সৃষ্টি যার, আইন চলবে তার। সৃষ্টি যার, বিধান চলবে তার। আমাদের এই মসজিদে আল্লাহ রাব্বুল আলামিনের আইন বিধান কার্যকর আছে, যার কারণে এই মসজিদে কোনো বিশৃঙ্খলা নাই। ইমাম সাহেব যখন রুকুতে যায়, সকল মুসল্লি রুকুতে যায়। ইমাম সাহেব যখন সেজদায় যান, সকল মুসল্লি সেজদায় যায়। কিন্তু আমরা এই মসজিদ থেকে বের হওয়ার পর আমাদের সমাজ, দেশ, রাষ্ট্র, আল্লাহ রাব্বুল আলামিনের আইন রাষ্ট্রীয়ভাবে কার্যকর নাই। কোরআনে আছে, হাদিসে আছে, কিন্তু কার্যকর নাই। আমাদের এই সমাজ, দেশ, রাষ্ট্রে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান কার্যকর নেই, যার কারণে আমাদের সমাজে, দেশে, রাষ্ট্রে নানা ধরনের সমস্যা, বিশৃঙ্খলা, হানাহানি লেগেই আছে। আমাদের এই সমাজ, দেশ, রাষ্ট্র থেকে এই বিভিন্ন সমস্যা, হানাহানি, মারামারি, কাটাকাটি, বিশৃঙ্খলা বন্ধ করতে হলে আমাদের সমাজ, দেশ, রাষ্ট্রেও আল্লাহর আইন, আল্লাহর বিধান, সৃষ্টিকর্তার আইন কার্যকর করতে হবে। বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশে আল্লাহর আইন, আল্লাহর বিধান, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য কাজ করছে। আপনাদের সবাইকে আমরা এই কাজে এগিয়ে আসার জন্য উদাত্ত আহ্বান জানাই। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই কাজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী এবং রাসূল প্রেরণ করেছেন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী এবং রাসূলের আবির্ভাব হয়েছে, প্রত্যেকেই দ্বীনকে, ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করেছেন। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণের উদ্দেশ্য হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে ঘোষণা করেছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে হেদায়েত এবং সত্য দিন সহকারে পাঠিয়েছেন, যাতে করে সকল প্রকার জীবন ব্যবস্থার উপরে ইসলামকে বিজয়ী করা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে মদিনায় একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন। সেই রাষ্ট্রের তিনি স্বয়ং রাষ্ট্রপতি ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই রাষ্ট্রে কোনো বিশৃঙ্খলা ছিল না, কোনো হানাহানি, মারামারি, কাটাকাটি ছিল না। সেই রাষ্ট্রে ছিল সুখের, সমৃদ্ধিতে ভরপুর। আমরা আমাদের এই বাংলাদেশে যদি একটি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারি, তাহলে এই সমাজ, দেশ, রাষ্ট্র সুন্দরভাবে পরিচালিত হওয়া সম্ভব। এই জন্য প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আসুন আমরা বাংলাদেশে একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সবাই এগিয়ে আসি, সবাই প্রচেষ্টা চালাই। একটি সুযোগ এসেছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা সবাই মিলে যদি সৎ, যোগ্য, খোদাবের লোকদেরকে নির্বাচিত করি, তাহলে তারা
সংসদে গিয়ে ইসলামের পক্ষে আইন রচনা করবে। আপনাদের সকলকে সেই কাজে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানিয়েই আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।